এই যেগুলো হচ্ছে শুধু কাপাকাপি করবে, যেগুলো 1 লাখ 1.5 লাখ টাকার কবুতর আছে। দর্শকটা কিভাবে হিসাব করে? এটা ওই যে পর পর হিসাব করে আমরা এটা পরে বোঝা যায়। সব কবুতর উঠলে খুব সুন্দর দেখা যায়, এই জন্য এগুলারে কিছু কালেকশন করে রেখে দিছি আমি। সবজি গড়া আছে একটা, একটা পুতলি গড়া আছে একটা। না না, এগুলা উঠা যাবে আবার, আমি যখন ব্রিডিং শেষ হয়ে যাবে তখন এগুলো আবার উঠাই দিলে আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। পানির বদলে একটা বিকল্প চিন্তা করছি যে ওদের শরীর যেহেতু গরম, ঠান্ডা জায়গায় রাখলে ওরা সার্ভাইভ করতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এগ্রিকালচার পক্ষ থেকে আবার চলে আসছি একটা শখের ছাদের খামারে। তো এই বিষয়ে আমরা কথা বলবো আজকে মুন্না ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম মুন্না ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। তো কেমন আছেন আজকে আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনার এই খামারের আইডিয়াটা কিভাবে আসলো, বা আপনি কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন যে এটা? না আসলে আমি খুব ছোট থাকতেই হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, কবুতর এগুলা পুষতে পুষতে আমি বড় হয়েছি। এটা আমার একটা শখ। আচ্ছা এটা কোনো বাণিজ্যিক ভাবেও না, আচ্ছা বা এটা মানে স্বল্প পরিসরে আমার যতটুকু জায়গা আছে স্বল্প পরিসরে আমি কিছু না কিছু সবসময় পালি, ছোটবেলা থেকে পাইলে আসছি। তো হাঁসটা মূলত হচ্ছে আপনার সবসময় শুনে আসছি ছোটবেলা থেকে, বড়দের কাছ থেকে সবসময় শুনছি বা এখনো শুনি যে হাঁস পানি ছাড়া বাঁচে না। বাঁচে না, হ্যাঁ। তো ওইখান থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি পানি ছাড়া সার্ভাইভ করাইতে পারি কিনা, আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, কারণ আমার তো পানির ব্যবস্থা নাই ভাই, না আচ্ছা, হ্যাঁ। আমার এখানে পানির ব্যবস্থা নাই। তো ওইখান থেকে আমার হাঁসে পা রাখা আর কি। মাঙ্গিচর গেছিলাম, আসার পথে ব্যাক করার সময় আমি একটা দোকান পাই সামনে। আচ্ছা ওনারা হাঁস, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা এগুলো বিক্রি করতেছিল, ওই দোকানটা আমি দেখলাম। তো ওইখানে হঠাৎ আমার সামনে হাঁস পড়ে। আচ্ছা। তো ওইখান হাঁস থেকে বলতে কি হাঁসের বাচ্চা? হ্যাঁ হাঁসের বাচ্চা, একদম বাচ্চা, আপনার 6-7 দিনের বাচ্চা হবে, অনেক ছোট। অনেক ছোট। হ্যাঁ, তো ওইখান থেকে আমি এক জোড়া হাঁস কালেক্ট করে এখানে নিয়ে আসি। তারপর আপনি এগুলারে কিভাবে সার্ভাইভ করাইছেন? আপনি যেহেতু বলতেছেন, আমার কাছে বেশি মানে হ্যাঁ আমি ফোকাসটা হচ্ছে যে পানি ছাড়া আপনি যে এটারে সার্ভাইভ, কারণ জি হাঁস হচ্ছে সবসময় পানি পছন্দ হ্যাঁ করে এবং হ্যাঁ হ্যাঁ, হাঁসের মানে গরম, শরীর থাকে শরীর গরম, গরম, যার জি কারণে ওরা সবসময় হচ্ছে জি। পানিতেই থাকতে পছন্দ করে। তো আচ্ছা, আপনি এই হাঁস তো এত বড় হয়ে গেল, আপনি পানি ছাড়া সার্ভাইভ কিভাবে করাইলেন? আমি আসলে ওদের পানির বদলে একটা বিকল্প চিন্তা করছি যে ওদের শরীর যেহেতু গরম, ঠান্ডা জায়গায় রাখলে ওরা সার্ভাইভ স্যার, করতে পারে। তো আমি হাঁসের বাচ্চা দুইটা আইনেই প্রথমে আমার রুমে রাখার চেষ্টা করছি, বা রুমে রাখছি, আচ্ছা, ড্রয়িং রুমে। আর এই হাঁস মুরগি এগুলা কখনো মানুষ ঘরে রাখে না, না না, নিজের থাকার ঘরে। তো আমি এগুলারে ঘরে রাখছি, আচ্ছা ঠান্ডা সবসময় ফ্যান ছাড়া রাখছি। আচ্ছা আমি ওদের পাশেই ঘুমাইছি, তো এইভাবে ঠান্ডা পরিবেশে রাখছি। তারপরেও অসুস্থ হইতো, কারণ একটা ওই যে খোলামেলা পরিবেশে থাকা আর বন্দি অবস্থায় থাকার মধ্যে পার্থক্য আছে। তো একটা ধারণা আছে যে ওরা গরম যেহেতু সহ্য করতে পারে না, ঠান্ডা কোনো ওয়েদারে বা ঠান্ডা পরিবেশে রাখলে রাখলে হয়তো ইনশাল্লাহ বা হবে। হবে। হ্যাঁ, তো এখান থেকে ওই রুমে রাখা থেকে আমার আপনার শুরু কাছে কি হয়েছে। মনে হয়েছে যে আসলে যে পানি ছাড়া বা ঠান্ডাতে রাখার পরে? না ভাই, আমি অনেক কষ্ট হয়েছে আমার সার্ভাইভ করাইতে, কিন্তু আমি এটা কখনোই কাউকে বলবো না যে পানি ছাড়াই হাঁসটা পালেন আপনারা। আচ্ছা, এখন ট্রে পাওয়া যায়, হ্যাঁ, যেটা আমি সামনে আনবো, ওই আচ্ছা, কিছুদিন পরে আসলে ইনশাল্লাহ দেখতে পাবেন। আমি আরো একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি, যেহেতু আমারও সময় হয় না ভাই, পাশাপাশি আমি কাজ করি। তো তো আমি পানির, যা সবাইকে বলবো আমি পানির ব্যবস্থা রাখবেন। ছোট ট্রে পাওয়া যায় কিনতে, এরকম উঁচু স্টিলের ট্রে কিনতে পাওয়া যায়। ট্রে গুলো রাখে একটু পানির ব্যবস্থা করে দিলে ওরা জাস্ট একটু নাইমা আপনার হাত পা নাড়াইলে ওই যে শরীরটা ভালো থাকবে। কেউ যদি শখে একটা মানে ছাদের উপরে আহ 10 থেকে 12টা বা 15টা হাঁস জি পালতে জি জি চায়, জি। তাহলে তার আনুমানিক খরচ কেমন হইতে পারে? আনুমানিক খরচ দেখা গেছে, আমরা তো ওই প্রাকৃতিক যে খাবারগুলো ওইটা তো খাওয়াইতে পারতেছি না ভাই, আচ্ছা, আমাদের সবকিছু কিনে খাওয়াইতে হইতেছে। হুম, তো সেই ক্ষেত্রে 1500-2000 টাকার মধ্যে 10-15টা হাঁস কভার হাঁস করতে হয়ে যাবে। পারবে। হাঁসের রোগ বালাই কেমন হইতেছে, বা আপনি এগুলা কি ফেস করছেন? আসলে ভাই হাঁসের রোগ বালাই বলতে ছোটবেলা থেকে আমি অনেক কিছু ফেস করছি। আচ্ছা তো যেহেতু আমি ছাড়া অবস্থায় পালতেছি না, উন্মুক্ত অবস্থায় পালতেছি না, তো ছোটবেলা থেকে হাঁসের একটা সমস্যা হইতো কি, ওদের পায়ের সমস্যা হইতো। গ্রাম অঞ্চলে যেটাকে বলে পা পড়া। তারপর আসছে হ্যাঁ, পা পড়া, ওদের পা প্যারালাইজড হয়ে যায়। লাইসো দুধটা পাশাপাশি দিতাম। তো দিন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সপ্তাহখানেক খাওয়ানোর পরে দেখতাম ভালো হইতো। এই যে এক্সপেরিমেন্টালি করলেন, হ্যাঁ, জি। তো এখন তো আপনার স্বল্প পরিসরে আছে, ভবিষ্যতে পরিকল্পনার যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। না আসলে আমি অল্প দিয়ে শুরু করলাম, অল্প থেকে দেখি যদি আমার, ইনশাল্লাহ আমি তো হাঁসটাই প্রথম পারলাম, হ্যাঁ, তো সার্ভাইভ করাইতে পারছি মোটামুটি পানি সহ। কিন্তু আচ্ছা আমার ইচ্ছা আছে এখানে একটু পানির ব্যবস্থা করে দিয়ে আর কিছু চীনা হাঁস আর আপনার রাজা হাঁস আনার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে মানে একটা এখানেই একটু, হচ্ছে আপনি। হ্যাঁ হ্যাঁ, একটু রুমের মতো করে নেবো, একটু জায়গা বাড়াইয়া একটু রুমের মতো করে তারপরে রাখার চিন্তা ভাবনা আছে। তো
কতগুলো কবুতর আছে আপনার এখানে? আসলে কবুতরটা তো আমার ছোট ভাই দেখাশোনা করে, ও বলতে পারবে ভালো আমার চেয়ে। ভাইয়া, জি। আপনি তো কবুতরগুলো দেখছেন, জি। আপনার এখানে কি কি কবুতর আছে, আর হচ্ছে কত কত জোড়া কবুতর আছে? আছে 25 জোড়া কবুতর, বিভিন্ন জাতের কবুতর আছে এখানে। ঘিয়াচুল্লি আছে, লাল পাত্তি কবুতর আছে, সবুজ গলা আছে, পাঙ্খি কবুতর আছে, মাকড়া জাতের কবুতর আছে, মানে বিভিন্ন। আমরা আমরা কিন্তু দেখতে পারি মানে জি জি। কোনটা কি কবুতর? এটা হচ্ছে ঘিয়াচুল্লি কবুতর, এটা অনেক পুরান জাতের কবুতর, ঘিয়াচুল্লি বলা হয়। এই গিয়াচুলি মানে কি এর কারণে, কালারের হ্যাঁ, কারণে এটা নাকি? কালারের কারণে এটা ঘিয়াচুল্লি বলা হয়। এই কালারটাই এরকম ঘিয়া দেখে এটাকে ঘিয়াচুল্লি বলা হয়। আচ্ছা আচ্ছা। ওইগুলো কি একই? না, এগুলোর মধ্যে আবার আরেকটা আছে সবজি জাত, মানে এটা একটু সবুজ রং দেখে এটাকে সবজি বলা হয়। যে এটা বাচ্চা, আচ্ছা। 1 দশকের বাচ্চা। কত মাস হয়েছে এটার বয়স? এটা 1 দশক, মানে 2 মাস হয়েছে। এক দশক 2 মাস, হ্যাঁ। মানে দশকটা কিভাবে হিসাব করেন? এটা ওই যে পর পর হিসাব করে আমরা এটা পরে বোঝা যায়। এই যে হ্যাঁ পাখা হ্যাঁ, দেখে? পাখার এখান থেকে শুরু করে 10টা পাক বড় হইতে হইতে এটা অ্যাডাল হয়ে যায়, মানে মানে 10টা পাখা হইলে হচ্ছে হ্যাঁ, এটা 10 10 দশক বলে। 10 দশক এক বলে। দশক, 1 দশক। এক দশক। হ্যাঁ, 1 দশক বলে। আচ্ছা, মানে 10টা হইলে 1 এক দশক, দশক হ্যাঁ, মানে এটা অ্যাডাল উপযুক্ত হয়েছে। উপযুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটার বাজার মূল্য কত হইতে পারে? এটা এখন 400-500 টাকা হলে পাওয়া যায়, আগে খুব দাম ছিল এগুলা। সব কবুতর উড়লে খুব সুন্দর দেখা যায়, এই জন্য এগুলারে কিছু কালেকশন করে রেখে দিছি আমি। আপনি তো এইভাবে উড়ার জন্য ছাড়েন? হ্যাঁ, আচ্ছা, আবার ছাড়া ফিরে হয়। আসে তো নাকি? হ্যাঁ, আবার- যায় না কোথাও। এগুলা সবই এখানে যেগুলো আছে এগুলা তার সবই মানে হচ্ছে আপনার এখানে ছাড়া দুইটা হয়। জাত আছে, আর বাকিগুলো? বাকিগুলা আছে, সিলভার আছে, এটা সিলভার। ওই যে ওইটা সিলভার, এটা সিলভার। সিলভার বাচ্চা আছে, এটাকে সিলভার বলে, সিলভার বাগা। এটা হচ্ছে সিলভার বাগা কবুতর। আচ্ছা। এমনি যে মানে কবুতরের কতটা জাত আমাদের দেশে আছে, কতটা প্রজাতি আছে আমাদের এগুলো দেশে? তো অনেক হিসাবের বাইরে, মানে যেমন? বিভিন্ন জাতের কবুতর আছে এখানে। মানে আমাদের দেশে আর কি। হ্যাঁ, আমাদের দেশে অনেক আপডেট হচ্ছে, অনেক জাতের কবুতর আছে এখানে। আমাদের বাংলাদেশে অনেক জাতের কবুতর আছে। এমনি আনুমানিক কোনো আনুমানিক বলতে গেলে 50 জাতের উপরে আছে কবুতর। 50 জাত? হ্যাঁ এরা তো সব জোড়া দিয়ে রাখছেন না? হ্যাঁ, এখানে জোড়া আছে কিছু, ওখানে হচ্ছে বাচ্চা না, এটা বাচ্চা সহই বসে আছে। বাচ্চা সব বসে আছে। হুম। এগুলা এগুলা কোন জাতের? এগুলো হচ্ছে সাতচিলা জাতের। হ্যাঁ? সাতচিলা। এ- আবার এ- এগুলো 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 হচ্ছে র পাখি। এগুলো শুধু কাঁপবে, এই যেগুলো হচ্ছে শুধু কাঁপাকাপি করবে, এই যেগুলো, এগুলো হচ্ছে ফুল র বিট। আচ্ছা, এগুলো কাঁপে কেন? এগুলো এরকমই ভাইব্রেশন, এগুলো জন্মগতই, এগুলো শুধু কাঁপবে। ও আচ্ছা, আবার অসুখ হয়েছে? না 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 না, এগুলা পাখি কবুতর, যারা এগুলো নিয়ে চর্চা করছে হ্যাঁ হ্যাঁ। ওনারা এটার নাম রেখে দিয়েছে এখানে পাখি। আপনি ছেলে এবং মেয়ে কিভাবে বুঝতেছেন? এটা যে নর হচ্ছে একটু বড় সাইজ, মাদিটা একটু ছোট সাইজ হয়। আচ্ছা, আর এমনি চোখের রিং বা কোনো কিছুতে ওরকম কোনো? না না, চোখ হচ্ছে এটা বা এই পাখি জাতের চোখ অ্যাশ অ্যাশ কালার থাকে, আবার অনেক সময় ব্লু কালার থাকে। আচ্ছা। এই যে নর কবুতর এভাবে ডাকবে, এই যে এরকম ভাবে ডাকাডাকি করে। এগুলা কি কবুতর? এগুলা সবজি। সবজি? হ্যাঁ, সবজি সবজি সবজি, কবুতর, হ্যাঁ। আচ্ছা সবজি। আর এগুলা? এগুলা হচ্ছে সিলভার, হচ্ছে ওই কালো গলা। যেটা দেখলাম হ্যাঁ, সিলভার। কালো গলা, এগুলোর বাচ্চাই। আচ্ছা। আর এটাও তো এটা মনে হয় হচ্ছে গররা কবুতর। গররা। হ্যাঁ, সবজি গররা আছে একটা, একটা পুতলি গররা আছে একটা। আচ্ছা, এখানে দুটোই আছে? হ্যাঁ, একটা সবজি গররা, একটা পুতলি গররা। আচ্ছা, কোনটা সবজি আর কোনটা পুঁটলি? যে সবজি গররা হচ্ছে এইটা, এটা নর। এটা আমার চাচাতো ভাই আমাকে কালেকশন করে দিছিল, ওনার নিজের কিনে দিছিল আমারে। এগুলার বাজার মূল্য কত হতে পারে? এগুলোর বাজার মূল্য এখন আছে 3 থেকে 4 হাজার টাকা। আচ্ছা। এগুলো আমার, এটা এই আমার যে চাচাতো আপনি ভাই। এখানে এটা যে পাখা মনে হয় কাটা নাকি? হ্যাঁ, এগুলো যে এগুলো আমি উড়া ব্রিডিং এ দিই, এগুলো আমি পাক কেটে দিই। এটা এতে সুবিধা কি হয়? এটা সুবিধা হচ্ছে ওরা মুসলি করতে গেলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা। অনেক সময় মারামারি লাগে, ওই পাখা একজন তার আরেকজনে নিয়ে টানাটানি করে, ও তো পাখা ভেঙে ফেলে, পাখা নষ্ট করে ফেলে। এমনি উঠতে সমস্যা হয় না? না না, এগুলা উঠে যাবে, আবার আমি যখন ব্রিডিং শেষ হয়ে যাবে তখন এগুলো আবার উঠাই দিলে আস্তে আস্তে রিকভার বড় হয়ে হয়ে যাবে। যাবে, পাখা হ্যাঁ। আবার বড় হয়ে যাবে।
আচ্ছা, আপনার কবুতর এমনিতে ধরেন আপনি ছাড়লেন আকাশে, তারপর এটাকে আবার আসে না? হ্যাঁ, আমার কিছু বাসায় missing চলে হয় আসে। মাঝে মধ্যে? না না না, কোনো সময় মিসিং হয় না আজ পর্যন্ত। যতগুলা ছাড়ছি আপনার সবই এখানে চলে আসে। সবচেয়ে দামি কবুতর কোনটা? সবচেয়ে দামি কবুতর হচ্ছে এই যেগুলা, এই জোড়াটা। এই জোড়া? হ্যাঁ, এদের নাম কি? এটার নাম হচ্ছে একটা সিলভার, একটা পাঙ্খি। সিলভার পাঙ্কি। হ্যাঁ পাঙ্কি, আমি কি উচ্চারণ ঠিক করতেছি? হ্যাঁ হ্যাঁ পাঙ্কি। আচ্ছা, ও তো কাঁপে। হ্যাঁ, এটাও কাঁপবে, শুধু এটা কাঁপবে না। এটা হচ্ছে সিলভার কবুতর। আচ্ছা, এদের বাজার মূল্য কত? এদের বাজার মূল্য আমি যখন কিনছি তখন ছিল 40,000, 40,000 টাকা দামে নিয়েছি। 40,000? হ্যাঁ। 40,000 কবুতর হইতে পারে? 1 লাখ 1.5 লাখ টাকার কবুতর আছে। হ্যাঁ, এটা হচ্ছে সিলভার মাকড়া। এগুলা চোখ হচ্ছে আলাদা, মানে ফুল ব্ল্যাক কালার হয়। আবার আরেকটা আছে যে ফুল রেড কালার হয়। আপনারটা তো মনে রেড দেখতেছি। জি, আমারটা রেড, আমার কাছে ওই ব্ল্যাক কালারটা নাই। আচ্ছা, এটা কালেকশন করছিলাম। লালটা তো সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এটার নামটা আরেকবার কি? এটা মাকড়া কবুতর। মাখরা। হ্যাঁ, মাখরা কবুতর। আচ্ছা, সিলভার জাত। এটা এটা সিলভার কবুতর। সিলভার না? এই যে হ্যাঁ, এই silver রঙের মাখরা। কারণে সিলভার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার মিলানো, মিলানো একসাথে। একটু ডিপ টাইপের। এটা ছেলে মনে হয় না? হ্যাঁ, এটা ছেলে কবুতর। ছেলেদের কি এরকম ইয়ে থাকে? এই সব কবুতরে থাকে, মানে 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 ঘাড়ের এই জায়গার মতো হচ্ছে এরকম একটা কালার থাকে? হ্যাঁ এরকম? হ্যাঁ, এরকমই একটু বুঝে নিতে হয় যে খাঁচায় ছাড়লে ও ডাকাটা কি করবে। আমি আপনাকে ছেড়ে দেখাই, দেখেন এগুলা ডাকাটা কি করবে। খাঁচায় ছাড়লেই এগুলা নিজেদের মতো মতো ডাকাটা কি করবে, এই যে এভাবে। মানে একটা শাহেনশা ব্যাপার থাকে। হ্যাঁ, যে আমার ঘর থেকে এগুলো এখানে যেগুলো আছে ওগুলো সবই আমার উড়ানো কবুতর। উড়ানো? হ্যাঁ, মানে এগুলো আমি উড়াই। মানে এই উড়ানোর মধ্যে কি আপনার প্রতিযোগিতা করেন? অনেক করে, কিন্তু আমি করি না। এরা কি এই পর্যন্ত ডিম বাচ্চা করছে? না, এটার আমি নতুন কালেকশন করছি, নতুন জোড়া দিয়েছি। নতুন পেয়ার দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, নতুন পেয়ার করছি। যে এদের মানে খাবার দাবার কি খাওয়াচ্ছেন এগুলা বা ধান, বেলা এগুলা কি হচ্ছে? ধান, গম, ভুট্টা, রেজা, বাজরা, এগুলাই। মানে ধান, গম, ভুট্টা ভাঙ্গা, ভুট্টা ভাঙা, রেজা, এই যে আর হচ্ছে- বাজরা, আচ্ছা, চীনা। এগুলো কোথেকে সংগ্রহ করেন? এগুলা ওই কবুতরের খাবারের দোকান আছে, আমরা এখান থেকে কালেকশন করি। আবার বেশি খাবার আনলে আমরা কাপ্তান বাজার চলে যাই, ওইখান থেকে। হ্যাঁ, কাপ্তান বাজারে তো ওই যে পাখির বাজার জি। বলে ওদিকে। ওইখান থেকে আমরা একবারে কালেকশন করে নিয়ে আসি খাবার। আপনি এই যে এই জোড়াটা কোথেকে সংগ্রহ করছিলেন? মানে এই জোড়াটা যে সংগ্রহ করছিলাম সবচেয়ে একটা দামিটা? বড় ভাইয়ের থেকে, গ্রুপে কথা হয়েছিল তার সাথে। হ্যাঁ। তো বিডি গ্রুপ পিজন, ওইখান থেকে কালেকশন করে নিয়ে আসছিলাম আমি। আচ্ছা, আপনি যখন আবার এটারে সেল করতে যাবেন বাণিজ্যিক ভাবে, তখন আপনার এটার কেমন প্রাইস পড়তে পারে? মানে আপনি তো 40 দিয়ে কিনলেন। হ্যাঁ, তখন একটু বাচ্চা কাচ্চা সেল করি আমি। এমনি সেল করি না সহজে, আমার শখে পালি তো, এই জন্য আমি সেল করি না। এগুলা আমার বাসায় থাকে, আমি এখন পর্যন্ত কোনো কবুতর সেল করিনি। আসলে আমি ওরকম ভাবে কখনো চিন্তাই করেন না, নাই? চিন্তা করি না। আমি শখে পালি, খালি উড়াই উড়াই। আমার কবুতর উঠতে দেখলে আমার খুব ভালো আচ্ছা, লাগে। ভবিষ্যতে কখনো চিন্তা আছে? না, এগুলা নাই, মানে শখ আছে যে আরো 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 কবুতর বেশি বানাবো। করবেন হ্যাঁ, আরো এরকম কবুতর শখ আছে? বানাবো। কবুতর তো আপনি অনেকদিন ধরে পালতেছেন, তো কি কি রোগ জীবাণু বা কি রোগ বালাই আপনি ফেস করছেন এদের? বা এদের কি সবসময় রোগ বালাই হয় না? না না না, সিজনে একটা আসে, মানে ঠান্ডার সময় বেশি ধরে রোগে। ওইটার সময় কবুতরের ঠান্ডা লাগে, কবুতর উঠতে গেলে একটু প্রবলেম হয়, ডানায় প্রবলেম হয়, অনেক সময় ডানা ঝুলে যায়। এটা শীতের জন্য বোধহয়, হ্যাঁ, মানে শীতে ঠান্ডার কারণে হয় ঠান্ডার বেশি। কারণে জমে যায় এরকম জি। কিছু? তখন আমরা আবার ওই বাচ্চা যেগুলা মেডিসিন ইউজ করে হুম, হুম। বাচ্চারা, ওগুলা ইউজ করে করে আস্তে না, আস্তে এমনিতে তো হচ্ছে recover আমাদের করে। বাচ্চা ভেট তো এমনিতেই আছে ওষুধ, হ্যাঁ ভেট মেডিসিন তো আছে। হ্যাঁ, ও- ও- ওগুলা ইউজ করলেও মানে মাঝে মধ্যে কাজ হয়, মাঝে মধ্যে হয় না। মুন্না ভাই, আপনি অল্প জায়গার মধ্যে এক্সপেরিমেন্টালি অনেক কিছুই করছেন এবং ভবিষ্যতে আপনার আরো পরিকল্পনা আছে। ওই কিছু বাচ্চা কালেকশন করার চিন্তা ভাবনা আছে। হুম, হুম। তো জায়গাতে ঠান্ডার মধ্যে এগুলো কালেকশন না করাই ভালো, সবার জন্য বলতেছি। ঠান্ডার সময় কোনো কিছুর বাচ্চা আই না পালাটা ঠিক না, ঠিক না, সার্ভাইভ করতে পারে সার্ভাইভ না ওরা করাটা কষ্ট ঠান্ডার হয়ে মধ্যে। যায়। হ্যাঁ, নতুন অবস্থায় যারা আছে আর কি, এটা না করাই ভালো। তো গরম টরম পড়লে আর কি আমি একটু কাজে হাত দিব, কিছু জায়গা বাড়ানোর চিন্তা ভাবনা আছে, কিছু এবং পোল্ট্রি আপনার আইটেমের হাঁস মুরগি আনার হাঁস চিন্তা মুরগি ভাবনা আরো আছে। চিন্তা জি, ভাবনা। থ্যাংক ইউ আমাদের এই সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আসি।